আবহাওয়ার খবর দেখাই। আজকে 5ই ডিসেম্বর মাসের প্রায় শেষ হতে চলল প্রথম সপ্তাহ। এখনো তো ঠিকঠাক করে ঠান্ডাই পড়লো না। ঠান্ডা আবার শীত কি পড়বে? শুক্রবার থেকে হাওয়া বদলের পূর্বাভাস আবহাওয়া দফতরের। রাজ্যে ঢুকবে উত্তর পশ্চিমের হিমেল হাওয়া। উইকেন্ডে 4 ডিগ্রি নামতে পারে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডার সেকেন্ড স্পেল। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই। দেখুন, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ কেটে গিয়েছে। হালকা যে শীতের স্পেল গত কয়েকদিনে প্রায় উধাও ছিল, তা ফিরতে চলেছে উইকেন্ডে। এমনটাই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। রাজ্যে ঢুকবে উত্তর পশ্চিমের হিমেল হাওয়া। এর জেরে সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে পাড়া পতনের ইঙ্গিত। সপ্তাহ শেষে তাপমাত্রা নামতে পারে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলায় শীতের দ্বিতীয় স্পেল। তাপমাত্রা কমলেও এখনই রাজ্যে জাঁকিয়ে শীত নয়, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। সাউথ বেঙ্গলের জেলাগুলিতে মিনিমাম টেম্পারেচার 3 থেকে 4 ডিগ্রি কমার সম্ভাবনা আছে আগামী 3 দিনে। কিন্তু নর্থ বেঙ্গলের জেলাগুলিতে মিনিমাম টেম্পারেচারের কোনো বড় রকম পরিবর্তনের সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। শুক্রবার থেকে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দার্জিলিংয়ে। হালকা বৃষ্টি হতে পারে কালিম্পংয়েও। মঙ্গলবার দার্জিলিং কালিম্পংয়ের সঙ্গে উত্তর দিনাজপুর এবং মালদাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। নিউজ 18 বাংলা। এবারে ঝাড়গ্রামের দিকে যাওয়া যাক, কারণ বারবার দেখাই হাতির হামলা, একেবারে বিধ্বস্ত গ্রাম গঞ্জ মানুষ। কিন্তু হাতি তাড়ানোর, হাতিকে ঠেকানোর যে পদক্ষেপ বন দফতরের, সেই পদক্ষেপে বাজিমাত। বন দফতরের দাবি, গত 100 দিনে একটিও হাতির হামলা হয়নি। দেখুন, জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে হাতির তাণ্ডব। ডুয়ার্স হোক বা ঝাড়গ্রাম, সব জায়গায় জঙ্গল লাগোয়া এলাকার চেনা ছবি। হাতির হানায় প্রাণও গিয়েছে। আপনারা সবাই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। এই হামলা ঠেকাতে তৎপর বন দপ্তরের ঝাড়গ্রাম ডিভিশন নিয়েছে নানা ব্যবস্থা। তাতেই সাফল্য। এখন এখানে রয়েছে 20টি হাতি। বন দপ্তরের দাবি, গত 100 দিনে ঝাড়গ্রাম ডিভিশনে একটিও হাতি হামলা চালায়নি। মুভমেন্টটা ট্র্যাক করা হচ্ছে, আর গ্রামে যাতে ঢুকে না যায় তার ব্যবস্থা করা হচ্ছে। আর ধান খেতে যদি কোনো হাতি নেমে যায়, সেটা তখন তুলে দেওয়া হয় তাকে জঙ্গলে। 3টেই টিম আছে আমাদের। থ্রুআউট 24 ঘন্টা আমাদের টিম ফিল্ডে আছে। গ্রামের লোকজনকে রাস্তায় সতর্ক করে দেওয়া হচ্ছে। মোটামুটি আটকে রাখা গেছে। আপাতত আমাদের গ্রামের দিকে হাতি ঢুকেনি, সে ব্যবস্থা করুক যাতে হাতি গ্রামের দিকে না ঢুকতে পারে। হাতির হামলা ঠেকাতে প্রথমে বৈঠক। তৈরি হয় 3টে টিম। প্রতিটি টিমে ফুলাপাটি, ট্র্যাকার এবং বিট অফিসার রাখা হয়। 3টে শিফটে শুরু হয় ডিউটি। হাতি দেখলেই শুরু হয় মাইকিং। কোনো হাতি গ্রামে ঢুকে গেলেও তাকে তাড়িয়ে দেওয়া হয়। বন দপ্তরের দাবি, ভোরের দিকে হাতির মুভমেন্ট বেশি হয়। তখনই হাতির সামনে পড়ে অনেকের প্রাণ যায়। এই সময় বেশি সতর্ক থাকে ফুলাপাটি। তাদের কাজে নজরদারি চালান রেঞ্জার এবং এডিএফওরা। দিনে এবং রাতে সারপ্রাইজ ভিজিট করেন ডিএফও। এসব পদক্ষেপেই হাতির হামলা রোখা গিয়েছে বলে দাবি বন দপ্তরের। পুরোটা জায়গা ভর্তি ছিল হাতি থেকে। তখন একটা পরিকল্পনা স্টার্ট হয়েছিল। আমাদের মেইন যে ট্র্যাকার টিম আছে, ও 3 শিফট কাজ করে হাতিকে ফলো করবে, এক্স্যাক্ট পজিশন ডিটারমিন করবে। যদি গ্রামবাসী ওখানে যায়, ওনাকে একটা অ্যালার্ট করবে। আর ওরকমই আমাদের মাইকিং চলছে। একটা মেইন টিম আছে যে সন্ধ্যা সময় থেকে রাত্রিবেলা কাজ করে। তো আমাদের এম আছে কি এখানে 0 এলিফ্যান্ট ডেথ, 0 হিউম্যান ডেথ হয়। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।